তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব চিতল মাছের কালিয়া। তো এটা সবাই জানে কিভাবে রান্না করতে হয়, তো আমি আমার মতো করে করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে নিও। তো প্রথমেই নিয়ে নিয়েছি 5 পিস মাছ, সেগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে আসলে সে মাছগুলোকে এক এক করে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব। তো তোমরা খুব কড়া করে ভাজবে না, একটু হালকা করেই ভাজবে। বেশি কড়া করে ভাজলে মাছটা একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিং বলে পেঁয়াজ কুচিটা পেস্ট করে নেব। তো এই আমি মিক্সিতে পেস্ট করতে চলে এসেছি। তো আমার পেস্ট করা হয়ে গেছে পেঁয়াজটা। এরপরে আমি নিয়ে নেব শুকনো লঙ্কা, ধনে, জিরে, আদা এবং টমেটো। এগুলো মিক্সিং বলে দিয়ে একবারে সবগুলো পেস্ট করে নেব। তো আমার সেগুলো সব পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তো তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো প্রথমে জিরে, তারপরে দেব তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। তো সেগুলো হালকা ভাজা হয়ে আসলে তারপরে তার মধ্যেই আমি প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা হালকা লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে বাকি মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, তো সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, তো মশলার মধ্যে আমি এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো তোমরাও তোমাদের পরিমাণ মতো তোমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবে। তোমরাও তোমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে। তারপর মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। তো অবশ্যই জলটা তোমরা গরম জল দিয়ে দেবে। গরম জল দিলে তরকারির স্বাদটা একটু ভালো আসে, তাই আমি গরম জল দিয়ে দিলাম। তো তারপর ঝোলটা ফুটে উঠেছে। তারপর আমি এক এক করে বাকি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো ঝোলটা আমার হয়ে এসছে। তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তোমাদের পরিমাণ মতো তোমরাও লবণ দিয়ে নিও, তোমাদের যতটুকু পরিমাণ। তো ঝোলটা ফুটে উঠেছে। নামানোর আগে অবশ্যই তোমরা গরম মশলা দিয়ে দেবে। তো আমার মাছের কালিয়াটা হয়ে গেছে ফাইনালি। ভালো লাগলে তোমরাও এভাবে রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে। আমি আমার মতো করে করেছি। তো এই যে আমার মাছের কালিয়া রেডি। তোমরাও চাইলে এইভাবে চিতল মাছের কালিয়া রান্না করতে পারো। টাটা, বাই বাই।